পুরী থেকে কোণারক যাবেন, এই একই যাত্রায় আর কি কি দেখবেন, কিভাবে যাবেন, ওটিডিসির যাবতীয় ফোন নাম্বার সহ এই ভিডিও আপনার জন্য। ওটিডিসির যাবতীয় যোগাযোগ নাম্বার এই ভিডিওয়ে পাবেন, যা আপনার খুব কাজে লাগবে। দেখুন, প্রথম যে অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরী থেকে কোণারক যাত্রা অবশ্যই বাসে করবেন না, একটা গাড়ি ভাড়া করে নিন। কারণ এই পথের সৌন্দর্য কিন্তু আপনি বাসে পাবেন না। 35 কিলোমিটার যাত্রায় প্রায় 20 কিলোমিটার অংশ এই সবুজে মোড়া, যেখানে আপনি নামুন, দেখুন দূষণমুক্ত ঝকঝকে সৌন্দর্য। ভার্গবী এবং কুশভদ্রা নদীর দুটি ব্রিজ এবং নদী দুটিকে দেখুন, যেটা বাসে সম্ভব নয়। তারপরের অংশে দেখুন কাজু এবং ঝাউবনের অসাধারণ সৌন্দর্য সোনালী বালির ওপর। এখানে আপনি নামতে পারেন। এই ছবির স্ক্রিনের ঠিক ডান দিকটা এই গাড়ি দাঁড়িয়ে আছে, এই দিকটা সমুদ্র। এই যে বালিয়াড়িগুলো চলে গেছে রাস্তা দিয়ে, এখান দিয়ে চলে যান চন্দ্রভাগা বিচের নির্জন অংশে, যা আমরা দেখাবো। আর উল্টো দিকে এমন অপরূপ সৌন্দর্য যেখানে আপনাকে নামতে বাধ্য করবে, যা বাসে সম্ভব নয়। এই দেখুন পুরীর সঙ্গে তফাৎ, রাস্তা থেকে সমুদ্রের দূরত্ব এত কম, যেটা একমাত্র কোণারকে সম্ভব। এই পথে চলে আসুন। এটি চন্দ্রভাগা বিচের মূল প্রবেশদ্বার। আমরা কিন্তু এখন নয়, আগে কোণারক যাব সোজা রাস্তায়। আর মাত্র 3 কিলোমিটার অসাধারণ ঝকঝকে রাস্তা। তারপরে ভারতের 7ম আশ্চর্য, এসে গেছি আমরা কোণারকের সামনে। এই কোণারকের অপর নাম অর্ক ক্ষেত্র। অর্ক মানে সূর্য, এবং সূর্য দেবতার মন্দির এই কোণারক সান টেম্পল। এই প্রবেশপথ রয়েছে হুইল চেয়ার, অসুস্থ এবং বৃদ্ধদের জন্য। এগিয়ে চলুন। সূর্য দেবতা মাথার ওপর, প্রথম দর্শন কোণারকের। সময়টাকে আমরা এমনভাবে বেছে নিয়েছিলাম যাতে সূর্যাস্ত এইখান থেকে দেখতে পারি। এই হচ্ছে ক্যাম্পাস। স্ক্রিনের ডান দিকটা রয়েছে গীতাঞ্জলি রেস্টুরেন্ট ওটিডিসির, এবং বাঁ দিকটা রয়েছে একটা প্রেক্ষাগৃহ, যেখানে এই সান টেম্পলকে নিয়ে চলচ্চিত্র দেখানো হয়। আপনি দেখতে পারেন হাতে সময় থাকলে। একটু এগিয়েই বাঁ দিকে টিকিট কাউন্টার। টিকিট মাত্র 40 টাকা 2024 সালে। এইবার এই দেখুন অসাধারণ সূর্য মন্দির, তার দৃশ্য। টিকিট ভেন্ডিং মেশিনে আমরা টিকিট দিয়ে এইবার প্রবেশ করছি মূল মন্দিরে। রয়েছে পাথরে খোদাই করা এই মন্দিরের ম্যাপ এবং তার সম্পর্কে কিছু বর্ণনা। এই যে চিত্রটি দেখছেন, একটা পাথর কেটে 3টে মূর্তি, ওপরে সিংহ, মাঝখানে হাতি এবং নিচে মানুষ। এ নিয়ে ভুল ভাল ব্যাখ্যা চালু আছে। সিংহ এবং হাতির চাপে পড়ে নাকি মানুষ মারা যাচ্ছেন। এ কি থিমের প্যান্ডেল?
আসল ব্যাখ্যা কিন্তু তা নয়। মানুষের বুদ্ধি, হাতির বল বা ঐশ্বর্য সবকিছুই সিংহের পদতলে। অর্থাৎ মনে রাখতে হবে, এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা নরসিংহদেব, নরসিংহ, তিনি শ্রেষ্ঠ, তার উপরে কেউ নেই। এই তার ব্যাখ্যা। এই মন্দিরটা যদি ঠিকঠাক ঘুরে দেখা যায় তাহলে আপনাকে জীবনে বারংবার এখানে আসতে হবে। মাত্র 1 ঘন্টায়, 1.5-2 ঘন্টায় ওই চাকার সামনে দাঁড়িয়ে ছবি তোলা ছাড়া কিচ্ছু বোঝা যাবে না। এমনকি গাইড নিলেও নয়, বলে দেখাবে দরকার গাইডের জন্য 450 টাকা লাগে। তবে গাইড আপনাকে সেইটুকুই বলবেন তাঁরা যেটুকু প্রচলিতভাবে শুনে এসছেন, তার বেশি কিছু নয়। সুতরাং এই স্থাপত্যকে বোঝার চেষ্টা করুন নিজে, ধীরে সুস্থে দেখুন। ভারতবর্ষে মোট যে 3টি জায়গায় সূর্য মন্দির আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সূর্য মন্দির এই কোনারক। (1255 সাল নাগাদ রাজা নরসিংহদেব এই মন্দির প্রতিষ্ঠা করেন 3টি মৃত্তিকার পাথরের সমষ্টিতে: লাল পাথর, কালো পাথর এবং বেলে পাথর। এই মন্দিরটি অবস্থিত ছিল একটা সময় চন্দ্রভাগা নদীর তীরে। কিন্তু চন্দ্রভাগা নদী কোথায়? সময়ের পরিবর্তনে সেই নদী আজ বিলুপ্ত। জ্যোতির্বিজ্ঞান, স্থপতিবিদ্যা এবং দর্শনের অপরূপ মিশেল এই কোনারক মন্দিরে। ভারতবর্ষে কিন্তু খুব কম আছে। খাজুরাহো মন্দির খুবই বিখ্যাত এই প্যাটার্নের, কিন্তু খাজুরাহো এর একটু আগে, যেখানে বাদশায়নের কামশাস্ত্রের উপর নির্ভর করে স্থাপত্য নির্মাণ করা হয়েছে। এখানেও কিন্তু এই কোনারকে 1000 অন্তত এমন মৈথুন মূর্তি আছে। এই শান টেম্পল একটা নিখুঁত সময় ঘড়ি হিসাবে বিবেচিত হতো এক সময়, আজও হয়। কিন্তু এখন 24টি চাকার মধ্যে মাত্র 2টি চাকা সঠিক সময় বলতে পারে, বাকিগুলো নয়। লক্ষ্য করুন চাকার ভেতরের সূক্ষ্ম কারুকাজগুলো পাথরের। এগুলো বুঝতে হবে এবং এ বোঝা সম্ভব নয়, কোনো গাইডের পক্ষে বোঝানো সম্ভব নয় যতক্ষণ না আপনি এই বিষয়ে বিস্তর পড়াশোনা করছেন। তবু শুধু মুগ্ধ হয়ে দেখে যাওয়া, এই দেখতেও অন্তত 3-4 ঘন্টা লাগবে একটি যাত্রায়। মধ্যপ্রদেশের খাজুরাহোর পর ওড়িশার কোণার্ক, যেখানে যৌন ভাস্কর্যের অসাধারণ সূক্ষ্মতা লক্ষ্য করা যায়। দেখুন এবার। এবার জানাই কিভাবে আসবেন। ওটিডিসির নাম্বার দিয়ে দিচ্ছি, যেখানে ফোন করে 535 টাকায় আপনি সারাদিন ঘুরে নিতে পারবেন কোনারক,
নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি ইত্যাদি, সে সবই কিন্তু অল্প সময় ধরে। তার থেকে শুধু কোনারক চন্দ্রভাগা বিচ, কুশভদ্রা নদীর মোহনা দেখুন। একটা নিজস্ব গাড়ি ভাড়া করে, ছোট গাড়ি 1,500 থেকে 2,200 টাকা, সিজন বা অফ সিজনে বড় গাড়ি 3 থেকে 4,000 টাকা। তাতে করে আপনি কোনারককে বুঝতে পারবেন অনেক ভালো করে। কোনারকের মুগ্ধতা স্মরণে রেখে মগজে অস্থির করে তুলছে, সেটাকে বজায় রেখে পুরীর দিকে এগোচ্ছি আমরা। সেই পুরনো পথে এই হলো চন্দ্রভাগা বিচ। বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এখানে করতে পারেন। ওই দেখা যাচ্ছে লাইট হাউস, এখানে গাড়ি স্ট্যান্ড। পুরীর মতো নয় কিন্তু, অনেক ছোট সৈকত, তবু এখানে দুর্দান্ত স্নান করতে পারেন। কিন্তু এই ভিডিওতে আপনাদের জন্য রাখছি চন্দ্রভাগা বিচের একটা এক্সটেনশন, যা অন্য ভিডিওতে পাবেন না। চলুন, এটি হচ্ছে মোহনা। এখানে নানান রকম ওটিডিসির প্যাকেজ আছে, বোটিং করে নিতে পারেন। এই হচ্ছে কুশভদ্রা নদী, আর বালিয়াড়ি ঠিক উল্টো দিকে সমুদ্র। অসাধারণ। ভিডিওর শুরুর দিকে যে ঝাউবন দেখিয়েছিলাম, সেইখানে চলে আসুন। ফেরার পথে পেয়ে যাবেন নির্জনতম চন্দ্রভাগা বিচের এক্সটেনশন। প্রচন্ড রকম নির্জনতা উপভোগ করতে পারবেন। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য অসাধারণ এই জায়গা, যাকে আপনি পুরো দস্তুর উপভোগ করতে পারবেন। প্যাকেজ ট্যুরে বা বাসে এলে কিন্তু তা সম্ভব নয়, এইটুকু মাথায় রাখলেই হবে। একটু এগিয়ে এসেই পেয়ে যাবেন কোনারকে থাকার জন্য ওটিডিসির ইকো রিট্রিট। খুব নাম করেছে, 5 বছরের একটা ক্যাম্প। এটা কিন্তু ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চালু থাকে, মার্চের 15 তারিখ পর্যন্ত। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করে আপনি থাকতে পারবেন ডিসেম্বর থেকে মার্চের 15। ফেরার পথে ওটিডিসির অফিসে একবার আসা গেল, আলাপ করা গেল এখানকার স্টাফেদের সঙ্গে। অসাধারণ, অনেক ব্রোশিওর বইপত্র দিলেন। নমস্কার দাদা, খুব ভালো লাগলো আপনার ট্যুরিজম অফিসে এসে, ওড়িশা ট্যুরিজম। ভিডিওর শেষ পর্যায়ে এসে গিয়ে আপনাদের জন্য রইল ওটিডিসি বা ওড়িশা ট্যুরিজম কর্পোরেশনের যাবতীয় ফোন নাম্বার। ওড়িশা সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এখানে, থাকা, খাওয়া, গাড়ি সব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত দেবেন এবং লাইক, সাবস্ক্রাইব। নমস্কার।